বিকেল 5টায় বের হব করতে করতে বের হতে হতে সেই সন্ধে 6:30। অ্যাজ অলওয়েজ এই ব্যাপারটাই হতে থাকে, যতই চাই একটু আগে আগে বের হব দেখা যায় ততই লেট হতে থাকে। এই সব কিছু মিলে ভীষণ তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, ভেবেছি খুব শান্তি মতো বাতি দিব এবার। তবে আমি ভাবলেই কি হবে, রাস্তায় সেই একের পর এক সিগন্যাল জ্যাম, এগুলো পার হতে হতেই অনেকটা লেট হয়ে গেল। আর এর মধ্যে কারণ বাজার যেতেই আমার চোখের এক লেন্স খুলে আমার হাতে চলে এসেছে, এক পেন। তারপরে আর কি সিগনালে বসে বসে লেন্স পড়েছি। তাড়াহুড়ো করে বের হতে যেয়ে কিট বক্স নেইনি, তাই চোখে ভীষণ ইরিটেশন হচ্ছিল। তারপরে ফাইনালি খুলেই ফেলতে হয়েছিল আমাকে। যাগ্গে সেসব কথা, তারপরে ফাইনালি চলে আসলাম। আর সেই তো মহারাজ্যের ভিড় ছিল। আমি আসলে ভুলেই গিয়েছিলাম আগের বারও সেম অবস্থায় হয়েছিল। আমি যদি একটু বিকেল করে আসতে পারতাম তাহলে এত ভিড় পোহাতে হতো না। এই যে এবার বেশ গুছিয়ে বাতি দিব এত সাত করে এসেছি, তাও হয়নি। এত পরিমাণ ভিড় ছিল যে ওইখানে যে বসে বসে বাতি ধরানোর মতো সিচুয়েশন ছিল না। তাই মণ্ডপে পুরোহিতের কাছেই সবকিছু দিয়ে চলে এসেছি। যাই হোক, এই এত ঝামেলার মধ্যেও বেশ সুন্দর করে মায়ের দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক অনেক। মা সকলের ভালো করুক, এটা আমি বরাবর চাই। সবার জীবনের সকল অন্ধকার দূর হয়ে যাক, মা সকলে কৃপা করুক। এই তো তারপর আর কি অনেকক্ষণ বসেছিলাম। আর সময় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষও বাড়ছিল। আমি ভয় পাচ্ছিলাম আমি কিভাবে এর মধ্য দিয়ে বের হব। এর মাঝে ভীষণ লেট হয়ে গিয়েছিল। আর আমার প্ল্যান, আমি তো আজকে রান্না বান্নাই করিনি রাতের জন্য, যে বাইরে থেকে খেয়ে আসবো। এত লেট হয়েছে যে এদিক সেদিক কোথাও যে খাবো সেই উপায় ছিল না। তারপরে এখানেই খেয়েছিলাম সবজি আর খিচুড়ি। এত গরমের মধ্যে বসে আসলে খাওয়াও যায় না। তারপর আর কি রিক্সায় উঠে গেলাম, আর রিক্সার মামা সারা রাত ঘুরিয়ে নিয়ে এসেছিল। এই তো সব কিছু মিলিয়ে জীবনের আরেকটি সুন্দর দিন কাটালাম। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।